কিছুটা গ্রাউন্ড অলরাইট অলরাইট আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন আজকে আসলে যে রবীন্দ্রনাথের একটা কথাই মনে পড়ছে যে প্রতিদিন যদি কাঁদিবে কেবল একদিন নয় হাসিবি তোরা একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব ওরা। তো আজকে বিজয় দিবসের অনুষ্ঠান, আপনারা তো জানেন যে বিজয় দিবস আমাদের কিন্তু আনন্দের দিন, অনেকের কাছে আনন্দের দিন, অনেকের কাছে খুব দুঃখের দিনও হতে পারে যারা হয়তো আমাদের বিজয় উল্লাসিত হননি। তো ধরেন এক একটা দেশে কিন্তু এক একটা লোগো থাকে, সে আমরা আমেরিকা আছে, ক্যানাডা আছে, তো আমাদের ক্যানাডার আমেরিকার গাড়ি যেমন ফোর্ড কার থাকে না, ফোর্ড কার, জাপানে যেমন নিসান কার আছে, আপনার টয়োটা আছে, হ্যাঁ টয়োটা কার, এরকম একটা দেশের কিন্তু একটা লোগো আছে আমার খুব পছন্দ, সেটা হচ্ছে পাকিস্তান। আজকে এই দেশটার কথা আমার খুব মনে পড়ছে, পাকিস্তান। পাকিস্তানে একটা লোগো আছে, সেটা কি জানেন? যেমন নিসান কার, ওদের হচ্ছে রাজা কার। Rajakar was made in Pakistan and assembled in Bangladesh. Unfortunately, আমাদের কিছু লোক assemble করেছিল এখানটাতে, যাদের বিচার করে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা অনেক কষ্টে আমাদের ভাষাটাকে পেয়েছি, বাংলা ভাষা আমাদের সবচেয়ে প্রিয় ভাষা। আমি কমেডি করছি বাংলা ভাষা, ঠিক আছে? তো বাংলা ভাষার ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু যখন জিজ্ঞেস করি একজনকে দেখা হলে কিন্তু আমরা জিজ্ঞেস করি বাংলায় যে আপনার দেশ কোথায়, প্রথমে জিজ্ঞেস করি আপনার দেশ কোথায়। দেশ কোথায় বলতে কিন্তু আমরা মিন করতেছি না যে আপনার দেশ বাংলাদেশ, আপনার কোন জেলায়, ঠিক আছে? নোয়াখালী, সিলেট, বরিশাল, হ্যাঁ এরকম আমরা জিজ্ঞেস করি যে আপনার দেশ কোথায়। তো এটা খুব মজা করে, আমাদের কিন্তু ভ্যারাইটি অফ ডায়ালেক্ট আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, খুব সুন্দর কিন্তু ভাষাগুলো। কিন্তু আমার ধারণা যে এই ভাষাগুলো এক একটা জায়গা থেকে ইম্পোর্টেড, মানে আমার ধারণা যে আপনি যদি বাংলা ভাষার ইতিহাসে দেখেন পালি অপভ্রংশ, অনেক কঠিন কঠিন শব্দ আসে, তা কিন্তু নয়। আমার মনে হয় ধরেন চাইনিজ ভাষা থেকে এসেছে হচ্ছে নোয়াখালী। নোয়াখালী যেমন ধরেন আপনি নোয়াখালীর চাইনিজে বলে না চাইনিজে কিন্তু আমার হ্যাচিনি। So we take it another way, আমার কাছে নোয়াখালীর কিছু অংশ এসেছে কিন্তু আরবি থেকে, যেমন আমি গাড়ির জন্য দাঁড়াই আছি, গাড়ি আইন দাঁড়াই তো গাইন, দাঁড়াই জন্য দাঁড়াই আছে। তো এটা আমার মনে হচ্ছে অ্যারাবিক থেকে কিছুটা এসেছে। এবং ধরেন আপনার ওই যে একবার একটা মিছিল হচ্ছে, সেখানে বলছে হেরি কলেজের টিয়ানিয়া সুদূর বুদূর সত্য না, হেরি কলেজের টিয়ানিয়া সুদূর বুদূর সত্য না। আবার বরিশালে মিছিল হচ্ছে, বলতেছে বরিশালে বিশ্ববিদ্যালয়ে দিতে হবে, বরিশালে বিশ্ববিদ্যালয়ে দিতে হবে। এক্সাইটিং, আমার এত ভালো লাগে বাংলাদেশের ভাষাগুলো। তারপরে ধরেন আপনাদের চিটাগংয়ের ভাষা, মানে হতে জন্য হতে প্রিয়তম ফুলে তোমার জন্য ফুলে, মানে রসায়নের মতো মানে আর সিলেটে তো এমএসি ফিতা হতাম তোমার তোমার হতো ভালো লাগে রসায়ন। তো বরিশাল, আমি আসছি আমার দেশ বরিশাল। তো বরিশালের ব্যাপারে আপনাদের বলি, একবার আমি মন্ট্রিয়লে ভিআর রেলের স্টেশনে দাঁড়ানো। তো ভিআর রেলে যেটা হচ্ছে যে আমি তাড়াতাড়ি ট্রেনে উঠবো, তো ওখানে একটা সাবওয়ে দাঁড়ানো, সাবওয়ে কিনে ট্রেনে উঠবো। তো আমরা সবাই লাইনে দাঁড়ানো, অনেক লোক দাঁড়িয়ে আছে কিন্তু লাইনে, সাবওয়ে কিনে ঢুকবে। তো এক ভদ্রলোক সব লাইন টাইন ভেঙে হুট করে ঢুকে আসলো। তো আসাটা খুব ইন্টারেস্টিং, সব লাইনে আমরা দাঁড়ানো, উনি এসে বলছে এক্সকিউজ মি, ইজ ইট ভেজিটেবল? আমি বুঝলাম ভেজিটেবল যখন, হি মাস্ট বি ফ্রম বরিশাল। কারণ আমাদের কিন্তু কতগুলো আমরা যেভাবে বাংলা বলি অনেক সময় ইংলিশ কিন্তু করে দেখি, শরীরটা ভালো না, পেটটা গাড়িটা ম্যাচলেস করছে, আই এম নট ফিলিং ওয়েল, আই ইটস ভেরি ইন্টারেস্টিং। তো ভদ্রলোকের ভেজিটেবল শুনে আমি বলছি বরিশালটা ব্রাসেলসের লোক। তো সেই ভদ্রকে আমি তো ওখানে দাঁড়ানো, আমি বুঝতে পারছি না বাঙালি, আবার যদি বাই চান্স ইন্ডিয়ান হয় দেখতে তো আমার এক্সকিউজ মি, আপনি কি জানেন আমরা যে লাইনে দাঁড়িয়ে আছি এতগুলো লোক? লোকটা ঘুরে বললো লাইন আছে আমি দেখছি। এটা চেয়েও ইন্টারেস্টিং ঘটনা যে আচ্ছা বরিশালের লোকের কিন্তু সবসময় দোষ ধরে। হ্যাঁ, আপনার যারা বরিশাল আছে, আমি দেখেছি যে আমাদের গ্রাম থেকে লোকজন চলে আসতো বাংলাদেশ, ঢাকা শহর থেকে চিড়িয়াখানা। তো সবসময় একটা দোষ, মানে সবকিছুর মধ্যে একটা দোষ। যেমন আপনি খাওয়ালেন, তো খাওয়ার পরে বললো যে না খাবার তো ভালোই আছে বলতো, কিন্তু এই যে জাল দিয়েছে গলাটা ফেটে গেছে। ঠিক আছে, খাওয়াচ্ছে না। আচ্ছা আবার বলুন না খাওয়াটা খারাপ হয় নাই, খাওয়া খারাপ কিন্তু যে পাথর পড়ছে গাপটা ভেঙে গেছে। পাথর থাকতে গেলে বাংলাদেশ এখন ধরেন
লবণ তো দেখছেই না, এতে লবণ নাই বলে। আচ্ছা ধরেন সব ঠিক আছে, লবণ ঠিক আছে, ঝাল ঠিক আছে, পাথর নাই, দোষ তো ধরতে হবে না। খাওয়া খারাপ হয় নাই ভালো এসছে, কিন্তু ওই ঘুষের পয়সা তো দোষ একটা ধরতেই হবে। ওকে আচ্ছা গেল। আমি একবার বার্গার কিং এ দাঁড়িয়ে আছি, একদম সত্যি কথা, বার্গার কিং এ দাঁড়িয়ে আছি, এক ভদ্রলোক নিউ ইমিগ্রেন্ট, আই এম প্রিটি শিওর হি ইজ এ নিউ ইমিগ্রেন্ট, উনি দাঁড়িয়ে বিক্রি করছে বার্গার কিং। এক সাদা ভদ্রলোক আমার সামনে আসলো, এসে বললো যে how are you sir, what do you want, burger, you want burger? Burger, what do you have? What size? We have a small, we have a medium, we have large. Small, all right, I'll go for small. Do you want cheese? You want cheese? Yeah, I can see well. Yeah, I can see well. I don't have any glass. No, cheese. We have cheddar, we have Gouda, we have cottage cheese. What do you want? All right, I couldn't get it. All right, forget it. I don't want cheese. All right. Do you have any fountain drink? Do you have any fountain drink? এইবার তো ভদ্রলোক প্রশ্ন মুশকিল। What? Fountain drink? Do you have any fountain drink? Wait a minute. He's ভিতরে গেছে ওখানে মকলেট চাই কইতে আছে এই ফাউন্টেন কি কইতে আছে না তো ওখানে ভিতরে মকলেট চাই গেছে আরে আমি তো পেপসি আরে পেপসি ও পেপসি আমার তো কই গেছে পেপসি ফাউন্টেন লেজা দিয়ে কফি বসো লেজা মানে বড় যে নাম না লেজা দিয়ে কফি বসো গেম চাওয়ার আছে so what do you want? We have Pepsi, we have Coke, we have Sprite. You want Sprite? Pardon me, what? Sprite. Sprite. All right, Sprite. I don't know. Okay, so লোকটা বুঝতে পারছে না। তারপরে একটা বলে বলছে I can't understand you. Can I talk to your manager, please? Manager? রেগে গেছে। কি কইতাছে ম্যানেজার কাছে কমপ্লেইন করবা? ও মানুষ মোর সাসা জমি লেজা দিয়ে কফাইয়া বলতে মানুষ পুরো ঝড় লাগে। এটা গেল বরিশালের ভাষা।